পাঁচ দফা দাবি আদায়ে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ 8টি সমমনা দল এই মুহূর্তে রয়েছেন নির্বাচন কমিশন ভবনের সামনে। জানিয়ে রাখি, বেলা 11টার পর থেকেই তারা জড়ো হচ্ছেন এই জায়গায় এবং সিএসসি কে এই 5 দফার স্মারকলিপি জমা দেওয়ার জন্য এই 8টি দল এরই মাঝে উপস্থিত হয়েছেন নির্বাচন কমিশন ভবনের সামনে এবং দলের নেতারা এরই মধ্যে ভিতরে প্রবেশ করেছেন এই স্মারকলিপি জমা দেওয়ার জন্য। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি আপনাদের যে নেতা কর্মীরা এরই মধ্যে এসে উপস্থিত হয়েছে এই নির্বাচন কমিশনের ভবনের সামনে এবং একইভাবে তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি আদায়ে তারা তাদের বিভিন্ন কর্মসূচি পাশাপাশি বক্তব্য প্রদান করছেন নেতা কর্মীরা। আমরা সেই দৃশ্য দেখছি এবং একটু দেখানোর চেষ্টা করি যে বাংলাদেশ জামায়াত ইসলামীর একটি বিশাল মিছিলের মধ্যে এসে এখানে অবস্থান নিয়েছে, মিছিল বক্তব্য প্রদান করছেন। আমরা আজকে বিজয়ের পরে একটা শ্রেণী চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটতরাজে লিপ্ত হয়ে এই মানুষ এই রাষ্ট্রের মানুষকে তাদের পদতলে রাখতে চায়। এজন্য আওয়ামী লীগের সেই সংবিধানকে তারা স্থিতিশীল রাখতে চায়। আমরা বলতে চাই, এদেশের জনগণ, এদেশের আপাময় জনতা কখনোই আপনাদের এই দুর্বিসন্ধি পূরণ হতে দিবে না। নিঃসন্দেহে আগামী নভেম্বরের মধ্যে গণভোট প্রতিষ্ঠার মধ্য দিয়ে, গণভোট আদায়ের মধ্য দিয়ে আমরা এদেশে একটি ফেব্রুয়ারির মধ্যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে চাই। আপনাদের এত ভয় কিসের? আপনারা তো মনে মনে ভেবে নিয়েছেন আপনারা ক্ষমতায় যাবেন। অতএব আপনারা যদি ক্ষমতায় যাওয়া ভেবেই নেন, তাহলে জনগণের অধিকার কেন ফিরে দেবেন না? এটা বলুন জাতির কাছে। আজকে আপনারা যেভাবে সারা দেশব্যাপী অরাজকতা এবং লুটতরাজ কায়েম করেছেন, এটা লেভেল প্লেইং ফিল্ডের কোনো পথ নয়, বরং জনশক্তিকে এই পথ থেকে ফিরে আসতে বলুন। আপনাদের অন্যায় থেকে ফিরে আসতে বলুন। জনগণের কাছে যান, জামাত ইসলামের কাছ থেকে লেসন গ্রহণ করুন। জনগণ আপনাদেরকে গ্রহণ করবে। আপনারা মনে করেছেন আগামী নির্বাচনে পেশি শক্তি দিয়ে, দলীয় ক্যাডার দিয়ে, যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে তাদেরকে দিয়ে একটি যেন তেন ভোট প্রতিষ্ঠা করবেন, এটা জনগণ কখনোই হতে দিবে না। আপনারা জানেন ভালো করে, আমরা বিগত 17 বছরে আওয়ামী লীগকে একদিনের জন্য রাজপথ ছাড়ি দেই নাই। প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম আমরা। আগামী নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য আপনারা যদি কোনো অরাজকতা পরিবেশ সৃষ্টি করতে চান, তা প্রতিহত করার জন্য আওয়ামী লীগের যে দুঃশাসন, যেটা বিএনপি প্রতিষ্ঠা করতে চায়, তা রুখে দেওয়ার জন্য প্রত্যেকের অবস্থান থেকে প্রস্তুতি গ্রহণ করুন। সকলকে আগামী নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করার প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশনে জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা মাওলানা এএইচএম আব্দুল হালিমের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে নির্বাচন কমিশনারের সাথে স্মারকলিপি দেওয়ার জন্য প্রবেশ করেছেন। এই প্রতিনিধি সদস্য দলে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা 13 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোবারক হোসেন। আরো এখানে রয়েছেন ঢাকা 8 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জনাব ডক্টর অ্যাডভোকেট হায়াল উদ্দিন। এই কমিটিতে আরো গিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি
লক্ষ্মীপুর 3 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ডক্টর রেজাউল করিম সহ 4 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের স্মারকলিপি দেওয়ার জন্য গিয়েছেন। নেতৃবৃন্দ ফিরে না আসা পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। নির্বাচন কমিশনের স্মারকলিপিতে আমরা 3টি দফা উত্থাপন করেছি। এক হচ্ছে জুলাই সনদকে আইনি ভিত্তি রচনার কল্পে নভেম্বরে গণভোটের আয়োজন করতে হবে। 2 হচ্ছে সর্বস্তরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। 3 হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের মন্ত্রী পরিষদ উপদেষ্টা পরিষদ আরপিও সংশোধন করে যে অধ্যাদেশ জারি করেছেন সেই আরপিও কে কোন দলের পরামর্শে কোন দলের ষড়যন্ত্রে পরিবর্তন না করে তাকে কার্যকর করতে হবে। এই 3টি দাবি নিয়ে নির্বাচন কমিশনের স্মারকলিপি দেওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দ গিয়েছেন। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, জুলাইয়ের সহযোগী যোদ্ধারা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিস শুরার সদস্য ভাটারা থানার সংগ্রামী আমির জনাব অ্যাডভোকেট রেজাউল করিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত আজকের এই স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের সম্মানিত মেহমানবৃন্দ, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সহকারী সেক্রেটারি, কুমিল্লা 3 আসনের সম্মানিত সংসদ সদস্য, 10 আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব মোহাম্মদ ইয়াসিন আরাফাত ভাই, উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য এবং ঢাকা 5 আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোহাম্মদ কামাল হোসেন ভাই, সম্মানিত মহানগরী কর্ম পরিষদ সদস্যবৃন্দ, সম্মানিত থানা আমির এবং বিক্ষুব্ধ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন নির্বাচন কমিশন যখন ইন্টারিম গভর্নমেন্ট যখন আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন অনুষ্ঠান করতে যাচ্ছে এবং সংস্কার কমিশনে যখন সংস্কারগুলি বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে, জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে, এর মধ্যে দেখেছেন আপনারা একটি দল বেশ কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আজকে বাংলাদেশ পরিবর্তনের পর যদি শুরু থেকেই জুলাইয়ের চেতনা ধারণ করে সংস্কার কার্যক্রমগুলি পরিচালনা করা হইতো, তাহলে কিন্তু আজকে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং বাংলাদেশ একটি লেভেল প্লেইং ফিল্ডের পথে এগিয়ে যেতে পারত। কিন্তু আমরা শুরুতেই দেখেছি রাষ্ট্রপতি পরিবর্তন, অমুক পরিবর্তন, সেই পরিবর্তন, সকল পরিবর্তনে একটা দল তাদের না 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 করতে তাদের নানা রোগে পেয়ে বসেছে। আমরা তো দেখেছি গত জুলাইয়ের আন্দোলনে আমরা যখন একই সময়ে হারুনের ভাতের হোটেলে ছিলাম, রিমান্ডে ছিলাম, তখন অনেক কেন্দ্রীয় নেতাকে আমরা দেখেছি সেখানে জুলাইয়ে যে সরকার পরিবর্তন হতে পারে এই ধরনের কোনো কনসেপ্টই তাদের মাথায় ছিল না। আমাদের সেক্রেটারি জেনারেল ছিলেন, আমরা দেখেছি যে উনি সবসময় একটা কথা বলতেন যে পরিবর্তন খুব নিকটে ইনশাআল্লাহ। আমরা দেখেছি খুব অল্প সময়ের মধ্যেই জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনের পর এই বাংলাদেশ সবচেয়ে বেশি লুটে পুটে কারা খাচ্ছে, কারা চাঁদাবাজি করছে, কারা টেন্ডারবাজি করছে, বাংলাদেশের মানুষ কিন্তু দেখে ফেলেছে। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সকল দল দেখেছি, আমরা সকল মত দেখেছি, এবার বাংলাদেশ জামায়াত ইসলামীকে দেখতে চাই। এটা দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে।
এখন তারা আবল তাবল বকা শুরু করেছে। একদিন এক নেতা বলেন এক কথা, আরেকদিন আরেক নেতা বলেন আরেক কথা। কোন দিকে যে তারা পা দিবেন এটাও তারা এখন কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। আমরা দেখলাম গতকাল আমাদের ঢাকা 11 আসনে একজন সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামীকে যে নিয়ে যে ধরনের মিথ্যাচার করেছেন তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা তো দেখেছি এই সকল নেতার আন্দোলন সময় কোথায় ছিলেন। ওই মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে থেকে ওই ফোনে যোগাযোগ করে আন্দোলন করে এবং আমাদের সাথে বলতেন, যাই হোক আপনারা তো মিছিল করেছেন, আমার সম্মানটা অন্তত বাঁচলো। কোথায় ছিলেন তখন আপনারা? আমাদের 2 হাত নেই এ ধরনের কর্মীকেও তখন পুলিশ ধরে নিয়ে গেছে বোমা মারার অভিযোগে। যার 2টা হাতই নাই সে কিভাবে বোমা মারলো? সে তো নিজে খেতেও পারে না, কাপড়টাও পরতে পারে না। এ ধরনের লোককে নিয়ে তখন রিমান্ডে নেওয়া হয়েছে, জুলুম নির্যাতন করা হয়েছে। আর তখন আপনারা ছিলেন আরামে আয়েশা জীবনযাপন করেছেন। আর এখন এসে বলছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী এই করছে সেই করছে। আমাদের কাছে নিউজ আছে, আজকে প্রশাসনে আজকে ঢাকা মহানগরী 51টি থানা, এর মধ্যে 40টা থানার ওসি যদি একটা দলের হয় তার নির্বাচন কি সুষ্ঠু হওয়া সম্ভব? আজকে প্রশাসন বলেন, সচিবালয় বলেন, বিচারপতি বলেন, সকল ক্ষেত্রে তাদের একচ্ছত্র আধিপত্য। আজকে কোর্টে পিপি নিয়োগ করা হয়েছে, 80% লোক তাদের নিয়োগ করা হয়েছে। তারা স্বীকার করেছেন না এটা 65%। তাহলে একটা দলে যদি 65% হয় তা বাকি 35% কি সারা বাংলাদেশ? সংগ্রামী উপস্থিতি, আজকে পরিবর্তনের সময় এসেছে। আমরা চাই এই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। নভেম্বরে জনতার দাবি মেনে নিয়ে গণভোট নিশ্চিত করতে হবে। গণভোট যদি না দেওয়া হয় জনতাকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন করে তুলব। যে আন্দোলনে ফেসিবাদ পতন হয়েছে সে আন্দোলন নব্য ফেসিবাদের বিতাড়িত হবে ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা নিয়ে শেষ করছি।